নোয়াগাঁও উত্তর মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও তিমখানার 16তম বার্ষিক সভা উপলক্ষে 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমাদের সামনে উপস্থিত রয়েছেন জামিয়া সিরাজিয়ার সম্মানিত শেখুল হাদিস, এছাড়াও আরো বহু উলামায়ে কেরামগণ উপস্থিত রয়েছেন, ধারাবাহিকভাবে আলোচনা করবেন। আমি আপনাদের সামনে অল্প কিছু কয়েকটা কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। মুসলমান ভাইরা আমার, ইসলাম কখনো নিজে নিজে শেখা যায় না। পৃথিবীতে কোনো শিক্ষায় বই পড়ে শেখা যায় না, যতক্ষণ পর্যন্ত একজন শিক্ষকের পিছনে মেহনত না করা হবে। আপনি ডাক্তারি পড়লেন, কিন্তু সত্যিকারে ডাক্তার ওই সময় আপনি হতে পারবেন যখন আপনি একজন ডাক্তারের দক্ষ একজন ডাক্তারের পিছনে ঘুরবেন। জোরে কোন ঠিক না বেদি? আপনি একজন ইঞ্জিনিয়ার নিয়ে লেখাপড়া করলেন, ততক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত একজন দক্ষ ইঞ্জিনিয়ারের পিছনে না ঘুরবেন। জোরে কোন ঠিক না বেদি? শুধু মাদ্রাসায় পড়লেন, কিতাব পড়লেন, নিজে নিজে তাফসীর পড়লেন, নিজে নিজে হাদিস পড়লেন, ইসলামের সঠিক বুঝ আপনার ভিতরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত একজন দক্ষ আলেম বুজুর্গের পিছনে আপনি সময় না লাগাবেন। জোরে কোন ঠিক না বেদি? ভাই, দুনিয়ার নিজাম, দুনিয়ার নীতি, আল্লাহ দুনিয়াতে শুধু কিতাব নাজিল করে নাই, সঙ্গে সঙ্গে রিজালুল্লাহ, কিতাবের সাথে সাথে একজন নবী আল্লাহ বানাইছেন। ধরে কোন ঠিক না বেদি? কিতাবও বানাইছেন, কিতাব পয়রা দেখায়া বোঝানোর জন্য একজন নবী বানাইছেন। ধরে কোন ঠিক না বেদি? ভাই, আমরা তো এখন কিতাব পড়ি, কোরআন নিজে নিজে পড়ি, নিজে নিজে বুঝি, নিজে নিজে আমল করার চেষ্টা করি, কিন্তু একটা সময় ছিল 12 বছর 14 বছর মাদ্রাসা পড়াও আবার একজন দক্ষ আলেমের পিছনে সময় ব্যয় করা আমল শিখত। জোরে কোন ঠিক না বেঠি? পীরের দরবারে করত, পীরের দরবারে আমল শিখত। সুন্নাতের উপর কিভাবে চলা যায়, নামাজের উপর কিভাবে সব সময় চলা যায়, থাকা যায়। এই জন্য ভাই, আমাদের মধ্যে সবার কিন্তু মোটামুটি ইসলাম ধর্ম সম্পর্কে জানা আছে না? চাচা কি কোন জানা আসেনি, কিন্তু আমল আসে না কেন? কারণ ওই যে এলেমের জানা অনুযায়ী আমাদের প্র্যাকটিসের অভাব। একজন জাননেওয়ালা পীরের দরবারে পিছনে যদি আমি মেহনত করি, ওই পীরের নামাজ যদি আমি দেখি, ওই পীরের তাকওয়া যদি আমি দেখি, আমার ভিতরে তাকওয়া আসবে। ওই পীরের সোহবতের বরকতে আমার ভিতরে আমল আসবে। জোরে কোন ঠিক না বেঠি? সোহবতে সালেহ তোরা সালেহ কোনাত
সবতে সালে তোরা সালে কোনা। ও মুসলমান ভাইরা আমার, ভালো করে মনের কান দিয়া শোনেন। ভালো মানুষের পিছনে যদি আপনি ঘুরেন, ভালো মানুষ হইতে পারবেন। একজন আতরওয়ালা দোকানের পাশ দিয়া যদি আপনি ধান আতর নাও কিনেন, আতরের গ্রান হজে উনি জোরে কন্টিনিউ যাবে, গ্রান হজে করা গ্রান হজে কিনা। এই জন্য কবি বলেন সোহবতে সালেহ তোরা সালেহ কোনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কোনাত। মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, উনিও বড় শ্রেষ্ঠ। 100 বছরের মধ্যে আল্লাহ একজন মুজাদ্দিদ পাঠায়। কারণ বিভিন্ন ধরনের দলে দলে বিভক্ত ইসলামকে বিভিন্ন সংকীর্ণ এবং বিভিন্ন ধরনের দ্বন্দ্ব ফাসাদ এগুলি সৃষ্টি করে। আল্লাহ যুগে যুগে একজন মুজাদ্দিদ পাঠায় ইসলামকে নবায়ন আবার নতুনত্ব সৃষ্টি করার জন্য। সেই ইমামের সেই নাম হলো, সেই 100 বছরের একজন দার্শনিক নাম হলো, যার নাম হলো মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি। মুসলমান ভাইরা আমার, মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির দরবারে অনেক লোক, শত শত লোক ওনার দরবারে থাকতেন। নিজের আত্মশুদ্ধি করতেন, নামাজ শিখতেন, রোজা শিখতেন, জিকির শিখতেন। একজন লোক 12 বছর ধরে মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির দরবারে মেহনত করতেছেন, নামাজ শিখতেছেন, রোজা শিখতেছেন, জিকির করতেছেন। 12 বছর পরে মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির এই শাগরিদরা মনে হলো, আমি 12 বছর পর্যন্ত এই আমার বিশ্বাবের দরবারে আমি কাটাইলাম, কিন্তু একটা কেরামতিও দেখতে পাইলাম না, একটা কেরামতিও দেখতে পাইলাম না। 12টা বছর ধরে আমার পীরের দরবারে কাটাইতেছি, একটা কেরামতিও দেখলাম না। 12 বছর পরে উনি যে অযথা, উনি কোন ধরনের পীর হইল? 12 বছর ওনার খেদমত করলাম, ওনার দরবারে হয়ে রইলাম, কিন্তু একটা কেরামতি দেখলাম না, অলৌকিক কোন ঘটনা দেখলাম না। 12 বছর পরে উনি এই চাকরিতে মুজাদ্দিদ আলফে সানির কাছে বলতেছে, হুজুর আমার যদি বিদায় দেন আমি যাইতাম গা। কবা যান, কি লেগে যাইবা গা? দেখলেন যে মনটা খারাপ। হুজুর 12টা বছর আমার মনে একটা খটকা, যে 12টা বছর আপনার দরবারে কাটাইলাম, কিন্তু একটা অলৌকিক কোন ঘটনা কেরামতি দেখলাম। 12 বছর ভিতরে কেরামতি দেখছেন? মানুষের জিন্দেগিতে কেরামতি বড় না আমল বড়? কেরামতি বড় না আমল বড়? অলৌকিক ঘটনা শয়তানে দেখাইতে পারে কিনা? শয়তানে দেখাইতে পারে না? যারা জাদু জানে এরা অলৌকিক ঘটনা দেখাইতে পারে কিনা? এই জন্য কোন অলির অলৌকিক ঘটনা এটা কোন দলিল না, অলির কোন দলিল হতে পারে। মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদকে ডাক দিয়া বললেন, হে আমার মুরিদ, হে আমার শাগরিদ, তুমি কয় বছর ধরে তুমি আমার দরবারে মেহনত করো? হুজুর আপনার দরবারে 12 বছর ধরে মেহনত করতেছি। কয় 12 বছর ভিতরে কোনদিন তুমি আমার সুন্নতের খেলাফ কোন আমল দেখছো কিনা? যে আমার 12 বছরের ভিতরে কোন সুন্নতের খেলাফ আমি আমল করেছি? না হুজুর আমি তো দেখি নাই। 12 বছরের ভিতরে যদি কোন একজন বান্দা যদি নবীর সুন্নতের খেলাফ যদি আমল না করে,
তাহলে এর চাইতে বড় কেরামতি আর কি হইতে পারে? এখানে কেউ আছেন জীবনে কোনোদিন আসরের সুন্নাত ছুটছে না? আছেন কেউ? জীবনে যার আসরের সুন্নাত ছুটছে না এমনকি এর চেয়ে বড় আর কেরামতি আছে? ধরে গান এখানে কেউ এমন আসেনি জীবনে কোনোদিন বালেগ হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই? এমন কেউ আছে? বালেগ হওয়ার পরে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়েছে? এর চাইতে বড় কেরামতি আর কি হতে পারে? জীবনে কোনোদিন তাকবীরওয়ালা কোনোদিন ছোটে নাই। এর চাইতে বড় আর কেরামতি আশ্চর্যের বিষয় আর কি হতে পারে? তাহাজ্জুদের নামাজ ছোটে নাই, তাকবীরওয়ালা ছোটে নাই, জীবনে কোনোদিন কোন বেগানা মহিলার দিকে তাকায় নাই। এর চাইতে বড় আর কেরামতি আর কি হতে পারে? অলৌকিক ঘটনা, আশ্চর্য ঘটনা, এগুলি তো শয়তানও দেখা। যারা জাদু টোনা বিশ্বাসী, যারা জাদু জানে এরাও দেখায়। এই জন্য অলৌকিক ঘটনা অলির কোন দলিল হতে পারে না। সুন্নাতের উপর আমল করা এটাই হলো অলিদের দলিল। জোরে কোন ঠিক না বেঠিক? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।